একটা ইন্টারেস্টিং জিনিস শেয়ার করি। আমি রাইট নাও বসে আছি টিবাদে, অ্যান্ড ওগুলো হচ্ছে বর্ডারের লাইট। চর আছে আর কি ওখানে, অ্যান্ড ওই যে লাইটগুলো দেখা যাচ্ছে ওগুলো মোস্ট প্রবাবলি বর্ডারের লাইট, নাইলে এত উজ্জ্বল হতো না, আসলে বর্ডারেরই। তো যাই হোক, কথা ওইটা না, কথা হচ্ছে যে আমি টিবাদে বসে আছি, অ্যান্ড আমি খেয়াল করেছি যে আমার এই ফোনটা নিয়ে আমি টিবাদে বসে থাকলে, একটু লম্বা সময় ধরে থাকলে, এটা ইন্ডিয়ার সঙ্গে কানেক্টেড হয়ে যায়। ইন্ডিয়ার টাইম চলে আসে এখানে, এবং টেলিটক সিম ইউজ করার কারণে এটা অটোমেটিক্যালি রোমিং হয়ে যায়। তো এই জিনিসটা আমি ফার্স্ট খেয়াল করেছিলাম সিলেটে গিয়ে। নেটওয়ার্ক নাই নাই নাই, হঠাৎ করে দেখি টেলিটকে ফুল নেটওয়ার্ক পাহাড়ের পাশে, এবং দেখি যে ইন্ডিয়ার লোকাল টাইম ক্যাচ করে বসে আছে। অ্যান্ড আজকেও তাই হয়েছে। আমি খেয়াল করে দেখতেছি যে ঢাকার টাইম দেখায় 10টা পার, আর রাজশাহীর টাইম দেখায় 9টার ঘরে, 9টার আশেপাশে। তো আমি দেখলাম যে 30 মিনিটের একটা ডিফারেন্স আছে এখানে, অ্যান্ড এখানে আসলে রাজশাহী দেখাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি মুর্শিদাবাদের, মানে মুর্শিদাবাদ তো কাছেই, তো ইন্ডিয়ার টাইমটা আর কি ধরে আছে। অ্যান্ড এইখানে লোকেশন একটু কনফিউজ হয়ে গেছে। এই যে এখন আবার চলে গেল টাইমটা। তো থাকে এরকম এরকম থাকার পরে কিছুক্ষণ থেকে নেটওয়ার্কটা যখন ছেড়ে দেয় তখন আবার টাইমটা চলে যায়। তো জিনিসটা আমি আসলে, আমার এই ফোনটা আসলে অদ্ভুত। আমি এই ফোনে কোনো কিছু অন করে রাখি না, বাট এই যে এই ধারে গেলেই এরকমভাবে অটোমেটিক্যালি নেটওয়ার্কে কানেক্ট হয়ে যায় এবং টাইমগুলো চেঞ্জ হয়ে যায়। তো আসলে আমি দেখি যে মানে 9টা কিরে 9টা 30 বাজে, অথচ এখানে 10টা পার হয়ে গেছে, আর এক ফোনে দেখি 10টা পার হয়ে গেছে। তো যাই হোক, জিনিসটা আমার কাছে খুব মজাদার লাগছে। ওকে, সো এটাই ছিল ইন্টারেস্টিং জিনিস। টাইমটা চলে গেল, এখন আবার কিছুক্ষণ পরে আবার চলে আসবে। এনিওয়ে, টাটা।